প্রথমবার মাছের গ্রিল বানাতে গিয়ে এমন সব কাণ্ড হলো, রান্নাঘরে যে হাসবো নাকি কাঁদবো সেটাই বুঝতে পারছিলাম না। ভিডিও শেষে থাকবে অনেক মজা এবং থাকবে খুব মজার একটা রেসিপি। তো যাই হোক, আমি এখানে আজকে তেলাপিয়া মাছের গ্রিল বানাবো, সেজন্য মাছটাকে এভাবে করে কেটে নিলাম। প্রথমে লবণ দিয়ে দিলাম আর তারপর লেবুর রস মাখিয়ে নিলাম। মশলা হিসেবে এখানে আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা। তো তোমরা চাইলে এখানে সসও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম জিরা এবং ধনিয়া বাটা। আমি এখানে সব ঘরোয়া মশলাগুলোই নিয়েছি। তো যাই হোক, সব মশলাগুলোকে মিক্স করে নিলাম। উপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এটাকে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আরও দিয়ে দিয়েছিলাম একটা ম্যাগি মশলা। তো আমার তো মাছ মাখা শেষ। সেই মুহূর্তেই আমার বর এসে বলে, এটা কি করলে তুমি? এভাবে তো হবে না, মাছ তো মাঝখান দিয়ে কেটে দিতে হবে, না হলে তো মশলা ভিতরে ঢুকবে না। এত সুন্দর করে মাছটা কিছুক্ষণ ধরে ম্যারিনেশন করে নিলাম আর এখন বললো মাছ কেটে দিতে হবে। তো যাই হোক, সেই হচ্ছে এভাবে করে মাঝখান দিয়ে ফালি করে দিল। একটা সাইড লেগে থাকবে আর একটা কেটে দিতে। আমিও ইউটিউবে দেখলাম যে হ্যাঁ, এভাবে করলেই মশলাটা বেশ সুন্দর ঢুকবে মাছের ভিতরে আর গ্রিলটাও পারফেক্ট হবে। তেল দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটা শেষ মুহূর্তে দিয়ে দিলাম। যাই হোক, এখন 1 ঘন্টা মতো এভাবে ম্যারিনেশন করে রেখে দিলাম। ভাবলাম খুব তাড়াতাড়ি আজকে রাতের ডিনারটা রেডি করে নেব। এদিকে বেঁধে গেল আরেক ঝামেলা। আমি সব কিছু রেডি করে ওভেনে দিতেই ওভেনের গ্রিল অপশনটা দেখলাম কাজ করছে না। তো কি আর করব, শেষমেশ উপায় না পেয়ে চুলোতেই দিয়ে দিলাম কিছুটা তেল দিয়ে প্যানে। তারপরে আধা ঘন্টার মতো করে ভেজে নিয়েছি। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। উল্টে নিলাম, দেখো সুন্দরী কালার এসেছে, একটু পোড়া পোড়াও ভাব হয়েছে। তো এটাও কিন্তু বেশ ভালোই মজা হয়েছিল। এটার সাথে বানিয়েছিলাম বাটার নান, সেটাও কিন্তু বেশ পারফেক্ট এবং মজা হয়েছিল। সেটার রেসিপি তোমরা আমার পেজে পেয়ে যাবে। তো তোমরা কিন্তু চুলোতে এভাবে করে বানিয়ে নিতে পারো, আসলে অনেক মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার অথবা সেভ করে টাইমলাইনে রেখে দাও। ধন্যবাদ।